খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, দেখুন কিভাবে পিঁপড়েরা একদম জঙ্গলের রাজা সিংহের রাতের খাবার। একটা এইসবের কল্পকাহিনীগুলির একটির অত শুরু বলবেন আপনারা। এটি একটি নতুন গবেষণার ফলাফল, যা দেখায় যে কিভাবে আফ্রিকান সাভানাতে একটি ক্ষুদ্র পারস্পরিক সম্পর্কের বিঘ্ন খাদ্য জালের ওপর বড় প্রভাব ফেলে সিংহের খাদ্যে পর্যন্ত। যখন বড় মাথাওয়ালা পিঁপড়ে ফেলডোলে মেগাসাফালা ওসব পিঁপড়েরা সাভানা আক্রমণ করে, তখন তারা স্থানীয় বাবলা পিঁপড়েকে মেরে ফেলে। ক্ষুধার্ত হাতির বিরুদ্ধে তাদের বীর রক্ষকদের স্থানীয় শীষ বাজানো কাঁটা গাছ ছিনতাই করে। পিঁপড়েদের কামড় না দিয়ে হাতিরা কাঁটা গাছ ছিঁড়ে ফেলে, তৃণভূমি খুলে দেয়, যা সিংহের জন্য তাদের পছন্দের জেব্রা খাবার ধরা কঠিন করে তোলে। সিংহ তার বদলে মহিষ শিকার করে। বিজ্ঞানে 25 জানুয়ারি অনলাইনে প্রকাশিত ফলাফলগুলি দেখায় যে আক্রমণাত্মক প্রজাতির প্রভাবগুলি খুব পরোক্ষ হতে পারে এবং পরামর্শ দেয় যে বিভিন্ন নিম্ন স্তরের মিউচুয়ালাইজমের পরিবর্তনগুলি অন্যান্য বাস্তুতন্ত্র ও খাদ্যের জালগুলিকে প্রতিধ্বনিত করতে পারে। গত 15 বছর বা তারও বেশি সময় ধরে বন্যপ্রাণী বাস্তুবিদ জ্যাক গোহেন এবং লারামি ইউনিভার্সিটি অফ ওয়াইমিং এবং কেনিয়ার লাইকিফিয়ার ওল্ড পেজেটা কনজারভেন্সির সহকর্মীরা অধ্যয়ন করেছেন যে কীভাবে বাবলা পিঁপড়েরা কাঁটা গাছকে রক্ষা করে। যখন একটি হাতি গাছটিকে খাওয়ার চেষ্টা করে, পিঁপড়েরা তার নাকের ভিতরে ঝাঁকে ঢুকে যায় এবং ভেতর থেকে কামড় দেয়। তখন পরিমরি করে হাতিরা কিন্তু পালায়। বিজ্ঞানীরা একটি পৃথক গবেষণার অংশ হিসেবে সংরক্ষণে দেখেছেন যে সিংহরা কী খায় তাও পরীক্ষা করেছিলেন। ওনারা বলছেন, আমরা যে জিনিসগুলো খুঁজে পেয়েছি তার মধ্যে একটি হলো যে সিংহগুলো অনেক বেশি কার্যকর, তারা গাছের আচ্ছাদন বেশি এমন জায়গায় তাদের শিকারে আরও সফল হয়, গোহেন বলছেন। আচ্ছা, কিছু গাছের আবরণ হঠাৎ কম হলে কি হয়? খুঁজে বের করার জন্য গোহেন এবং তার সহকর্মীরা তাদের কার্যকলাপ এবং হত্যা ট্র্যাক করার জন্য স্থানীয় একদম তরতাজা 6টা সিংহীকে তাদের পেছনে ধরে। দলটি পরীক্ষামূলক প্লটও সেট করেছিল যেখানে বড় মাথার পিঁপড়েরা আক্রমণ করেছিল এবং যেখানে স্থানীয় পিঁপড়েরা এখনও দমন করে। বড় মাথার পিঁপড়েগুলি 2002 থেকে 2015 সালের মধ্যে সংরক্ষণে এসেছিল, গোহেন বলছেন। এবং ওরা বলছেন যে ওনারা মনে করেন যে সম্ভবত পণ্যের ওপর আমদানি করা হয়েছিল, এলাকার বাড়িঘর বা পর্যটন শিবিরে আনা হয়েছিল। আক্রমণকারী পোকামাকড় যেখানেই খুঁজে পায় স্থানীয় বাবলা পিঁপড়েদের তারা মেরে ফেলে। এবং অন্যান্য গবেষণা দেখা গেছে যে পিঁপড়েকে রক্ষা না করে প্যাচাই ড্রামগুলি প্রায়ই 5 থেকে 7 গুণ বেশি কাঁটা গাছ ছিঁড়ে ফেলে। নতুন গবেষণা বিজ্ঞানীরা গাছের আচ্ছাদন অধ্যয়ন করতে ড্রোন বা উপগ্রহ ছবি ব্যবহার করতে পারতেন, কিন্তু ওনারা বলছেন আমাদের কাছে সেই ধরনের অর্থ নেই। আরও বলছেন, পরিবর্তে গবেষকরা তাদের কলারযুক্ত সিংহগুলিকে ট্র্যাক করেন এবং তারপরে সিংহের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কাছে হাত এবং হাঁটুতে নেমে যান। একটি রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করে এলাকার উন্মুক্ততা পরিমাপ করেন। দলটি দেখিয়েছে যে বড় মাথার পিঁপড়েরা অঞ্চলগুলি ছাড়া অন্যান্য অঞ্চলগুলির তুলনায় 2.67 গুণ বেশি দৃশ্যমানতা ছিল, যার অর্থ সিংহরা আরও দূরে দেখতে পারে, তবে তাদের শিকারও দেখতে পারে। কাছাকাছি অসহায় জেব্রাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য সিংহরা গাছের আবরণের ওপর নির্ভর করত, যেখানে দৃশ্যমানতা কম ছিল। যেখানে জেব্রা মারার সম্ভাবনা ছিল 62%, কিন্তু যখন দৃশ্যমানতা বেশি ছিল তখন সিংহের জেব্রা নামানোর সম্ভাবনা মাত্র 22% নেমে আসে। গবেষণায় 3 বছরের মধ্যে জেব্রা ডিনার 67% থেকে 42% সিংহ হত্যা কমেছে, কিন্তু সিংহরা ক্ষুধার্ত হয়নি, পরিবর্তে তারা গরুর মাংস খেতে হয়েছিল তাদের। অধ্যয়নের সময়কালে মহিষ হত্যা 0 থেকে 42% বেড়েছে, এটি একটি ঝুঁকিপূর্ণ খাদ্য। গোহেন বলছেন, মহিষগুলি বড় এবং ভয়ঙ্কর এবং সিংহ শিকারগুলি করার সময় মহিষগুলি দ্বারা অনেক সময় আহত হয়, মারাও যায়। গবেষণাটি দেখা যায় একটি পারস্পরিকতার ব্যাঘাত সম্প্রদায়ের অন্যান্য প্রজাতির উপর ক্যাসকেডিং প্রভাব ফেলতে পারে, বলছেন এমিলিও ব্রুনা, গাইনি সেভিলের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ পরিবেশবিদ। এই প্রভাবগুলি অপ্রত্যাশিত এবং পরোক্ষ হতে পারে। ব্রুনা আরও বলেন, এটা একটা ক্লু বাস্তুস্বাস্থ্যবিদদের অন্যান্য জোড়া যেমন বাবলা পিঁপড়ে বা কাঁটা গাছে সন্ধান করা উচিত, যেখানে একটি একক বিশেষ সম্পর্ক, একটি বাস্তুতন্ত্রের ভিত্তি এবং একটি একক অ্যান্টিল সাভানা বিস্তৃত পরিবর্তন ঘটাতে পারে। কে খাচ্ছে আর কে চলে যাচ্ছে পৃথিবী থেকে। বৈদ্যনাথ দাস রিপোর্ট, খবর 24।